নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাহমুদপুর গ্রামের শিরিন আক্তার কোলের 2 শিশু ও 2 প্রতিবন্ধী সন্তান সহ মানসিক ভারসাম্যহীন এক ভাই ও অসুস্থ বৃদ্ধ মাকে নিয়েই ছিল সংসারের জাতাকলে পড়ে আপন বোন ও ভগ্নিপতির কাছ থেকে ধার নেন 1.5 লাখ টাকা। তবে টাকার পরিবর্তে ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক নিয়ে নেয় বোন ভগ্নিপতি। 1 লক্ষ টাকা হের কাছ থেকে আনছি, আনার পরে সুদের ভাই আনছে দোয়ার সুদের ভাই 41 লাখ টাকা হেরে দিয়া আসামি দিছে। এরা কইতাছে বিরাতে তোরা সম্পদ তোরা নেগা আমার দ্বারা আজকারে চৌধুরী হাগলের বাড্ডা খেলা নিব বই নে অত রিসারিসি হইছে তার 2টা বাচ্চা তো নিচে গা মাটারে এরা কষ্ট হচ্ছে। 60,000 টাকা পরিশোধ করলেও শিরিনের বোনেরা তার মা ও মানসিক প্রতিবন্ধী ভাইয়ের সম্পত্তি তাদের নামে লিখে নিতে শিরিনকে চাপ দেয়। রাজি না হওয়ায় 21 ও 20 লাখ টাকার 2 মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়। আমার এই 4 বাচ্চা রাইকা জেলখানা মা ভাইয়ের সম্পদ খারিজ করে দলিল করে দিল, সব দলিল করে দিল। এটুকু বাধা দিছিল বলি শিরিনরে তো জেলই নিছে তো শহীদুলের সম্পদ আমার সম্পদ ভাগ করে দিইনি। শুধু শিরিন আক্তারই নয়, একই গ্রামের অন্তত আরো 4 জন এলাকা ছেড়েছেন ওই দাদন চক্রের ফাঁদে পড়ে। আর প্রথমত অবস্থা নিশান হইলো সম্পদটা যাতে হয়রানি চালাইলে হেরে এই জ্বালায় বেশি অংশে সুদের টাকা নিয়ে লাগান বাদান করে 20,000 50,000 আনলে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা মামলা হয়রানি মিথ্যাবাদী করতেছে। 90,000 টাকার থেকে সে 41 লক্ষ টাকা সে দেয়া একটা মামলা দিছে। এর অর্থ রইল মার কিছু সম্পদ আছে, ভাইয়ের কিছু সম্পদ আছে, ভাই তো মেন্টাল পাগল, কথা বুঝছেন। এই সম্পদটা চাইতেছে ওরা জীবিত রাখাই, এই সম্পদটা চাইতেছে এরা দলিল করে নিয়ে যায়। 24 লক্ষ টাকা মামলা সে অস্তিত্বহীন, মানে গ্রামের বাহিরে। আমরা চাই এটা একটা সঠিক একটা বিচার যাতে হয়। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি রুরাল ইউনিক প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন নামে সমিতির দাদন চক্রের প্রধান রফিকুল আলম। অবৈধ দাদন ব্যবসায়ীর খপ্পরে পড়ে এলাকার নিরীহ মানুষ প্রতারিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা। যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে থাকেন তাহলে অবশ্যই যেটুকু রাষ্ট্রের পক্ষে যেটুকু আইনগত সহায়তা দেওয়া প্রয়োজন সে বিষয়টা অবশ্যই আমরা দেখব। এই ধরনের প্রতারণার শিকার করে থাকেন মানুষকে যে কোনো ব্যক্তি, এবং সে যদি অসাধু ব্যবসায়ী হয় আমরা আইনগতভাবে তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। এলাকায় সমিতির নামে সাইনবোর্ড দিয়ে দাদন ব্যবসা করে এলাকার হতদরিদ্র মানুষকে হয়রানি বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চায় এলাকাবাসী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।